হচ্ছে পীরগাছা উপজেলার ইট ভাটা মালিক সমিতির সভাপতি আলহাজ আমিনুল ইসলাম রঞ্জু মামার সঙ্গে। মামা কেমন আছেন আপনি বলেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। আমরা জানতে পারলাম ইদানিং যে ইট ভাটা গ্যাসপিটারগুলো চুরি হয়ে যাচ্ছে, এই বিষয়টা আপনি কীভাবে দেখতেছেন? আমাদের তো এখানে দেখার কোনো উপায় নেই। ট্রান্সমিটার সম্বন্ধে তো আমরা কিছু বুঝিও না। এটা তো একমাত্র পিডিবি পল্লী বিদ্যুৎ ছাড়া তো রেল বসবে না। এখন কিন্তু এই প্রায় 30-40 দিনের মধ্যে আমাদের পরপর 4টে অঘটন ঘটলো। সেটা হলো বরেন্দ্র সেচ প্রকল্পের, সেখানে 3টে ট্রান্সফরমার চুরি হয়ে গেছে। একই আঙ্গিকে আমার ছোটো ভাই আলহাজ শওকত কদমতলী ইটভাটা, সেখানে ওই একই 3টে ট্রান্সফরমার একই আঙ্গিকে চুরি হয়ে গেছে। মাহবুবুর রহমান মাহবুব, সাবেক উপজেলা চেয়ারম্যান, পোখরাবাড়ির মোড়ে ইটভাটা, সেটাও একই আঙ্গিকে চুরি করে নিয়ে গেছে। পাশাপাশি আজ থেকে বৃহস্পতিবার দিনগত রাত্রে বুধবার, মানে ওটা সম্ভবত বুধ বৃহস্পতিবার রাইতে আর কি, রাত 3টে আনুমানিক, আমারও এই ইট জুই ব্রিক্স নামে ইটভাটা, এটাকে পাশে কলিট্টারি বলে আর এক পাশে সঠিবেড়া বলে, এর মাঝখানটে দোলার মাঝে ইটভাটাটি, সেখান থেকে ওই 3টে ট্রান্সফরমার একই আঙ্গিকে চুরি করে নিয়ে যায়। এটা এখন আমরা প্রশাসনের দিকে দৃষ্টি আকর্ষণ করছি, পুলিশ প্রশাসন থেকে উপজেলা প্রশাসন। আমি উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করেছি, স্যার এটা একটা রাষ্ট্রীয় সম্পদ, এটা যদি এইভাবে চুরি করে, এটা তো বিশাল একটা নেটওয়ার্ক, এটা তো বুঝতেই পারিনি। কেননা এই সমস্ত ঘটনা ঘটবে এটা আমরা কোনোদিন আমরা এটা মনে করিনি। আমার অনুরোধ, যাতে এই নেটওয়ার্ক যেভাবে উদ্ঘাটন হয় এবং তাদের ধরে নিয়ে আসি উপযুক্ত শাস্তি এবং জিনিসগুলো যাতে বের হয়, এ তথ্য বের করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। পাশাপাশি ইটভাটার মালিকদেরকেও আমি অনুরোধ করব যে আপনারাও একটু সজাগ হয়ে যান, কারণ আমরা জানি না যে এই ট্রান্সফরমার মূল্য এত। এইটা যারা চোর তারাই জানে, আর এটা সম্বন্ধে যারা টেকনিশিয়ান তারা ছাড়া তো এইটা আমাদেরও জানার কিছু নেই। কেন এই উপরে এই 40 ফিট উপরে উঠিয়ে এইটা যে খুলবে নামাবে, এটা তো সবার পক্ষে সম্ভব না, সবাই করতেও পারবে না। ঠিক আছে। আচ্ছা, একটা বিষয় আমরা জানতে পারলাম, এখানে আশপাশ কিছু মাদক দ্রব্য বা নেশাজাতীয় জিনিস অনেকে খায়, খাওয়া দাওয়া করে, নেশায় ভরপুর। সেইটা হলো ভাটার রাস্তাগুলো বিভিন্ন ধরনের নেশা। এখন কি ছেলেবেলারা আটা খায়, মোটর সাইকেলে 2-3 করে আসে। বিশেষ করে ভাটাগুলোর আশপাশে বেশি এটা চলছে, বাজারের আশপাশে চলছে। এটা কে দেখবে কে না দেখবে এটা বোঝাই যাইতেছে না। এটা দিন দিন নেশায় অনেকে নেশা খায় মারাও যাইতেছে। আমার ভাটারে একটা ছেলে পাশে, সেই নেশা খায় মরছে, আটা জাতীয়। তো এটা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। এটা নেশাখোররা কি করতে পারে কাজগুলা, আনুমানিক ধারণা? এইটা বলতে পারবো না আমরা, কেননা এখানে আমরা যখন ওই টেকনিশিয়ানরা ওঠে তখন আমাদেরকে ভয় লাগে। এত বড় হেভি জিনিস তুলতেছে নামাইতেছে, তখন রাত্রের বেলায় কিভাবে কি করলে আমরা বুঝতে পারলাম না। এটা মূলত টেকনিশিয়ানরাই করতে পারে, নেশা যারা না টেকনিশিয়ান ছাড়া এটা কারা করবে? ওই লাইনের লোক ছাড়া কে করবে? এটা কি আমরা আমরা অনেকে তো বলতেছি যে হয়তো পল্লী বিদ্যুৎ সম্পৃক্ত থাকতে পারে, কারণ যখন এটা করা হয় তখন তো পল্লী বিদ্যুৎ সম্পৃক্ত, মানে পল্লী বিদ্যুতে যারা হয়তো রিটায়ার করছে, হ্যাঁ, তারা অবসরে গিয়েছে, তারা হয়তো এই সমস্ত কাজ জানে। কিছু বাইরেও কিছু পল্লী বিদ্যুতের টেকনিশিয়ান আছে, তারা সহযোগিতা করতে পারে, যেহেতু ওটা তামা জাতীয় জিনিস। যেটা পল্লী বিদ্যুতে শুনলাম যে আমি গেলে এটাতে কী করবে, এটা কোথায় বেচবে? এটা তো আপনাদের ছাড়া তো অন্য কেউ তো ওটা ব্যবহার করতে পারবে না। যে এটা ভাঙড়ি হিসেবে বিক্রি হয়, লোহা যেমন ভাঙড়ি হিসেবে বিক্রি হয়, 80 টাকার লোহা মনে হয় 30-35 টাকা কেজিতে সেকেন্ড হ্যান্ড হিসেবে কাটিয়ে বেচাইতেছে। তো ওই রকম এটাও যেহেতু তামা, ও এটা তামা হিসেবে ভাঙড়ি হিসেবে বিক্রি করে, ভাঙড়ি হিসেবে বিক্রি, বেশিটা বিক্রি করতে পারে না। না, লোহাটা তো রাখি গেছে, তার প্রমাণটা দেখলে না, ছবি নেও নাই? হ্যাঁ, তো ওইটা তো উপরের খোলটা সবে আছে, হ্যাঁ, এই তারটা রিলে সবে আছে। জি, আমরা কথা বললাম পীরগাছা উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি আলহাজ আমিনুল ইসলাম। যেহেতু এটা রাষ্ট্রীয় সম্পদ, এখানে কোনো রাজনৈতিক ব্যাপার না, দলীয় ব্যাপার না, এটা প্রশাসনকে যেভাবে হোক এটার
উদ্ঘাটন করা দরকার এবং দেশের সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ, এটা রক্ষা করার দায়িত্ব সরকারি লোকজনেরও, আমাদেরও। আমরা যদি জানতাম তাহলে এই ট্রান্সফরমার এখানে এই যে ইটের খামালের উপর বসে থিতাম না। ঠিক আছে, ধন্যবাদ সাংবাদিক ভাই। ধন্যবাদ। আসসালাম।